সকাল ৯টায় নয় ৭টায় খুলতে হবে আউটডোর, এমনটাই নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। শনিবার ওয়াজ সুপার স্পেশালিস্ট হাসপাতালে পরিভ্রমণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি সেখানে যান এবং চিকিৎসক, রোগী এবং নার্সদের সঙ্গে তিনি কথা এবং দেখা করলেন। তবে সুপার সেখানে অনুপস্থিত ছিলেন, তাই তার সঙ্গে দেখা এবং কথা কোনোটাই হয়নি। তিনি এও জানালেন যে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য তাকে অনেকবার হাসপাতাল পরিদর্শনের জন্য বলেছিলেন, তাই শনিবার পুজো দেওয়ার পথে তিনি হাসপাতাল পরিভ্রমণ করলেন। তিনি এও জানান যে আগের সরকারের আমলে হাসপাতাল চত্বর তেমনটা ভালো ছিল না, তবে নতুন সরকারের 100 দিন পূর্তি হয়েছে, তাই এমত অবস্থায় হাসপাতাল চত্বর কেমন রয়েছে তা পরিভ্রমণ করার দেখার জন্যই তিনি তার এই পরিভ্রমণ। শ্রীরামপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে ফার্স্ট মর্নিং যে ভিজিট করলেন, আপনি এখানে ঢুকে কি দেখলেন, কি পরিষেবা দেখলেন? প্রথম কথা হচ্ছে ঢুকে খুব ভালো লাগলো যে নার্স দিদি যারা আছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আমাদের দিদিরা আছেন, ওনারা ছিলেন। আমি সুপারকে পাইনি, ওনারা বললেন যে সুপার নেই। আমি অ্যাকচুয়ালি এখানে একটা পুজো আছে, পুজোটার ওখানে যাচ্ছিলাম বলে তো আমি ভাবলাম যে একবার ঘুরে যাই। বারবার এখানকার যিনি মন্ত্রী আছেন আমাদের ভাস্কর ভট্টাচার্য, ওনার অ্যাসেম্বলি এবং উনি আমাদের এমওএস আছেন, বারবার বলেছেন যে একবার হসপিটালটা অন্তত ভিজিট করার, যেহেতু আমার নিজের ডিস্ট্রিক্ট, তো আমি ভাবলাম যে আজকে একবার ভিজিট করেই যাই। তো করলাম, সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। এসছি, সত্যি কথা বলতে হাসপাতালে বিগত সরকার তো একদম পরিকাঠামো প্রচণ্ড পুয়োর। বর্তমান সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এসছি, এখানে সুমনদা আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজেরও মানুষ, আমাদের পাপুদা রয়েছেন, আরও সকল নেতৃত্ব রয়েছে, কৌশলী রয়েছেন, দিদিরা রয়েছেন, এমও ছিলেন হসপিটালে, নার্সরা ছিলেন, আরও সকল ডক্টররা ছিলেন, সবাই ছিলেন ডক্টররা। প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলেছি, তারা খুব একটা করলেন না, কিন্তু কিছু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আর একটু হসপিটাল তো একটু সবই ঠিক আছে, কিন্তু একটু মানে নোংরা যেটা থাকে হসপিটালগুলো, সেগুলোকে বলা হয়েছে যাতে প্রতিদিন ক্লিন করে রাখা হয়। আর যেগুলো নিত্য নৈমিত্য ব্যাপার থাকে, যেটা আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে, বললো 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হচ্ছে। আর বাকিটা আমরা নিশ্চয়ই গিয়ে বলবো, জানাবো কী হয়েছে না হয়েছে। আর এটুকুই বলার। আর যারা আছেন নার্স, এখানে ডাক্তার নার্স অ্যাভেলেবেল আছে, তবে ওনারা চেষ্টা করেন মানুষের জন্য কাজ করতে। খুব ভালো লাগলো, নার্সিং দিদি যারা আছেন তারাও যথেষ্ট সহযোগিতা করলেন, পেশেন্টদের সঙ্গে ভালো ব্যবহার, মানুষ ভালো ব্যবহারটাই আশা করে হসপিটালের ক্ষেত্রে, তার থেকে বেশি কিছু নেই, এইটুকুই বলেন। তিনি সঙ্গে এও জানালেন যে রোগীদের সঙ্গে তার দেখা হয়েছে এবং রোগীদের তরফ থেকে তেমন কোনো অভিযোগ তিনি পাননি, তবে কাউন্টার নিয়ে কিছুটা সমস্যা দেখা গিয়েছে। তিনি জানান যে মানুষ এখানে আসেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় কাউন্টার খুলে, সেই সকাল 9টার সময়। তাই এখন তিনি নির্দেশ দিলেন যে 9টায় নয় 7টায় খুলতে হবে কাউন্টার। সঙ্গে কর্তৃপক্ষকে জানিয়েছেন যাতে হাসপাতাল চত্বর পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। এ বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন এবং দেখতে থাকবেন TNN বাংলা, সবার মনে সবার মনে।